প্রথম 2 ম্যাচ জিতে অস্ট্রেলিয়া পুরোপুরি অ্যাশেজের দখলটা নিজেদের কাছে রেখেছে এবং অ্যাডিলেইডে তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ফিরতেই হতো, ইংল্যান্ডকে কামব্যাক করতেই হতো। তবে প্রথম দিনটা খুব একটা ভালো গিয়েছে ইংল্যান্ডের তা না, কারণ অ্যালেক্স কেইরি এবং উসমান খাজার ব্যাটে ভর করে বড় একটা স্কোরের দিকে ছুটছে অস্ট্রেলিয়া। 300-র ওপর রান তারা ইতিমধ্যেই জমা করে ফেলেছে, এখনো হাতে 2টা উইকেট আছে। একেবারে শেষ মুহূর্তে স্টিভেন স্মিথ ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন, তার জায়গায় উসমান খাজার সুযোগ পেয়েছেন। আমরা দেখেছি পুরো ম্যাচ জুড়ে জফরা আর্চার গতির প্রদর্শনী সাজিয়ে বসেন, 3টা উইকেট পেয়েছেন এবং ম্যাচের বিভিন্ন সময়ই আসলে দখলটা ইংলিশদের কাছে ছিল। তবে দিন শেষে অস্ট্রেলিয়া কামব্যাক করেছে, একথা বলে তো আসলে ভুল বলা হবে না। ইটস বিকজ কেরির সেঞ্চুরিটা বা শেষ দিকে স্টার্কের ইউজফুল রানগুলো মনে হচ্ছে যে ডে 1 শেষে অস্ট্রেলিয়াকে অ্যাডভান্টেজ দিচ্ছে। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। একটা মাত্র ডাক, সেটা ক্যামেরন গ্রিন। তার 25 কোটি 20 লাখের আনন্দে আত্মহারা হয়েই তিনি ডাক মারলেন কিনা সেই প্রশ্নটা উঠছে। তবে ইংল্যান্ডের দিক থেকে পুরো সিরিজে সোফার মানে সবচেয়ে ভালো বোলিং সম্ভবত আজকের দিনটা দেখা গেছে। অস্ট্রেলিয়া হয়তো এর চেয়ে কম রান আউট হয়েছে, কিন্তু এই ডমিনেট করে বল করা সেটা একেবারেই ছিল না, যেটা আজকে দেখা গেছে। এবং অ্যালেক্স কেরি যেমনটা বলছিলেন সেঞ্চুরি করেছেন 106, ওসমান খাজা 82 রান করেছিলেন, মিচেল স্টার্ক এখনও 33 রানে অপরাজিত আছেন, সম্প্রতি বেশ ভালো ব্যাটিং করছেন তিনি, এবং 326 8 উইকেটে দিনটা শেষ হয়েছে। এবং এই যে পরিবর্তনগুলো নিয়ে যদি একটু কথা বলি, স্টিভ স্মিথ তিনি তো পুরোপুরি ফিট নন, যে কারণে এই ম্যাচটা খেলছেন না, তার জায়গায় উসমান খাজার সুযোগ মিলেছে এবং উসমান খাজার সম্ভবত ফেয়ারওয়েল সিরিজ হতে পারে অ্যাশেজ, যেটা অনেকে স্পেকুলেট করছেন। সেই সঙ্গে প্যাট কামিন্স কামব্যাক করেছেন, নাথান লায়নকে নেওয়া হয়েছে অ্যাডিলেডের উইকেট তৃতীয় বা চতুর্থ দিনে গিয়ে অনেকখানি স্পিন ফ্রেন্ডলি হয়ে যায় সেই কারণ বিবেচনায়। খানিকটা মনে হচ্ছে যে মাইকেল নেসার ইনফ্যাক্ট তিনি 6 পেলেন আগের ম্যাচে, এবং এই ম্যাচে ক্যাপ্টেন প্যাট কামিন্স ব্যাক করলেন। অস্ট্রেলিয়া বলেই বোধহয় সম্ভব, বাংলাদেশে হলে হু নোস হয়তো বা 6 পাওয়ার পর বাদ দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যেত। অস্ট্রেলিয়া আসলে তাদের ওই যে মূল ফাস্ট বোলাররা যখন অ্যাভেলেবেল থাকে তাদের ছাড়া অন্যদিকে আসলে তাকায় না, ওই জায়গায় তারাও নির্ভর থাকেন। এবং যারা পরের দিকে খেলতে নামেন, স্কট বোল্যান্ডের কথা বলুন বা ব্রেন্ডন ডগেটের কথা বলুন, তারাও এই বাস্তবতাটা জানেন। মাইকেল নিসারও জানতেন যে প্যাট কামিন্স আসলে তাকে সরে যেতে হবে। মাইকেল নিসার ভালো পারফর্ম করেছেন, তিনি রাডারে থাকবেন, স্কোয়াডে থাকবেন, তবে তিনিও জানেন যে হ্যাজেলউড, স্টার্ক বা কামিন্সরাই কিন্তু টপ প্রায়োরিটি। তো কামিন্স ফিলে, কামিন্স তো ক্যাপ্টেন, কামিন্সকে তো খেলতেই হতো। এবং আজকের দিনটার দিকে যদি আমরা তাকাই, প্রথম সেশনে শুরুতেই 2টা উইকেট অস্ট্রেলিয়া হারিয়েছে। 2 ওপেনার জেক ওয়েদারওয়েল্ড এবং ট্রাভিস প্যাভিলিয়ন ফিরে গেছেন। এরপরে মার্নাস লাবুশানের সাথে আমরা দেখেছি যে উসমান খাজা একটা ভালো পার্টনারশিপ হয়েছে। আবার সেকেন্ড সেশনের শুরুতেই আর্লি উইকেট কিন্তু জফরা আর্চার ব্যাক টু ব্যাক নিয়েছেন, ক্যামেরন গ্রিনকে ফিরিয়েছেন। 2টা উইকেট যখন যায় তখনও ইংল্যান্ড আপার হ্যান্ডে ছিল, তবে প্রতিরোধটা আসলে কেরির কাছ থেকে এসেছে। এবং হোম গ্রাউন্ডই বলা চলে, অ্যাডিলেইড তার বিগ ব্যাশ এই দলটার হয়েই খেলেন এবং হোম গ্রাউন্ডে সেঞ্চুরি, অ্যাটাকিং ক্রিকেটের পসরা সাজিয়েছেন। এবং আমরা দেখেছি যখন সময় গেছে, উইকেটে সেট হয়ে গেছেন, তিনি কিন্তু চার্জ করেছেন। ইংল্যান্ডের বোলাররা ভালো লাইন লেংথে বল করেছে। আপনি বলছিলেন যে এর চেয়ে কম রানে অস্ট্রেলিয়া আউট হয়েছে, তবে দিনটা ইংলিশ বোলারদের হতে পারতো, কারণ তারা লাইন লেংথ মেনটেন করে বল করে গেছেন এবং পুরো দিন চাপ রেখেছেন। তারপরে যে উইকেটের কলামে জস্টং এর কোনো নাম নাই, বা ব্রাইডেন কার্স মাত্র 2টা উইকেট পেয়েছেন, উইল জ্যাক্স 2টা উইকেট পেয়েছেন তার স্পিন দিয়ে, পার্ট টাইম স্পিন দিয়ে। কামব্যাক করা সম্ভব এখান থেকে ইংল্যান্ডের? আই থিঙ্ক ইটস গোয়িং টু বি টাফ। মানে আপনি জস্টাংয়ের কথা বলছিলেন, গাস এটকিনসনকে সরিয়ে তো তাকে দেওয়া হয়েছে। গাস এটকিনসন আগের 2টো ম্যাচে সম্ভবত উইকেট পাননি, ইনফ্যাক্ট আজকে জস্টাং একটা উইকেট পেয়েছেন। এবং শুরুর দিকের অস্ট্রেলিয়ার ব্যাটারদের আউট হওয়ার ধরনগুলো কিন্তু ভালো ছিল না। মানে ট্রেভিসের জ্যাক ওয়েদারওয়েল্ড একদমই মানে টেলেন্ডার ব্যাটারদের মতো আউট হয়েছেন। মার্নাস লাবুশানে তিনি এত এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার, তার আউট হওয়ার ধরনটাও একেবারে টেস্ট ক্রিকেটের সঙ্গে মানানসই নয়। সেই জায়গায় খানিকটা ডিসক্রেডিট হয়তো বা বেশি অস্ট্রেলিয়ার ব্যাটারদের দেওয়া যায় রাদার ইংল্যান্ডের বোলারদের ক্রেডিটের চেয়ে। তো 326 8 উইকেটে ইটস এ প্রিটি ডিসেন্ট টোটাল। হয়তো বা 8টা উইকেট চলে গিয়েছে, কিন্তু স্টিভ স্মিথ এখনো ক্রিজে আছেন, নাথান লায়ন হয়তো মিচেল স্টার্ক ইনফ্যাক্ট। তো সেই জায়গায় মিচেল স্টার্ক কতদূর নিয়ে যেতে পারেন, যদি সেটা 370ও হয়ে যায়, সেক্ষেত্রে ইটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট ফর ইংল্যান্ড। এবং 2-0 ব্যবধানে ইতিমধ্যে ইংল্যান্ড পিছিয়ে আছে। এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই। আপনি 3-0-তে হেরে গেলে অ্যাশেজ তো হারাবেনি, এবং ইংল্যান্ড তো অস্ট্রেলিয়া এসে অনেকদিন ধরে ভালো করতে পারছে না। ব্যাসবল ট্যাকটিক্স নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। লেটস সি সেকেন্ড ডেতে কি অপেক্ষা করছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.